বাজিতপুর গ্রাম যেখানে ছিল কৃষি সবুজ ফসলের মাঠ, এখন সেখানে বন্যার পানি থই থই করছে। এ গ্রামের প্রকৃতির দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। ঋতু পরিবর্তনের সাথে বাজিতপুরের এ গ্রামের রূপও পরিবর্তন হয়। বাজিতপুরে গ্রাম দিয়ে আমি হেঁটে যাচ্ছি। বাজিতপুর থেকে মূলত পানি এলাকাটা শুরু হয়েছে, এখন সবই পানিতে ভরে গেছে। গ্রামের রাস্তা দিয়ে যাবার পথে অনেক ডুবা পুকুর চোখে পড়ে। এ গ্রামের জনগণ কৃষিকাজ ও মৎস্য শিকার উভয় পেশায় নিয়োজিত। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় নৌকাগুলো দাঁড়ানো। বন্ধুরা, আমি এখন আছি বাজিতপুরের কৈলাকপুর। আশপাশটা বন্যার পানি চলে এসেছে, আপনাদেরকে এই গ্রামটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। রাস্তার পাশে বেশ কিছু ছোট ছোট বাড়ি। বাড়ির তীরে বর্ষার পানি। এখন কৃষি কাজ নেই, তাই অধিকাংশ লোকজন অবসর সময় পার করছে। এখন বর্ষাকাল, কৃষিকাজে তাড়াহুড়া নেই। পাড়াবাসী চাষটলে বসে গল্প আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে। রাস্তা দিয়ে যেতে ছোট ছোট দোকানপাট দেখা মেলে। এ দোকানগুলো পাড়া বা মহল্লাবাসীর হাটবাজারের চাহিদা পূরণ করে। মাছ শিকারের এগুলোকে চাই বলা হয়। চাই দিয়ে স্থানীয় জনগণ মাছ শিকার করে। কৈলাকপুর গ্রাম্য পাড়ার ঘরবাড়ি বেশ ঘনবসতিপূর্ণ। গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা রাস্তাটি পাড়াবাসীর চলাচলের একমাত্র অবলম্বন, তাই রাস্তার উপর সারাদিন লোকারণ্য থাকে। চাইগুলো দিয়ে হাওরে চিংড়ি মাছ ধরা হয়।
বর্ষাকালে পাড়ার ছেলে মেয়েদের খেলাধুলার জায়গা থাকে না, তাই রাস্তার পাশেই সময় কাটে ওদের। গ্রামের এপার থেকে ওপারে যেতে নৌকার প্রয়োজন হয় এখানকার জনসাধারণের। মাছ শিকারের জন্য নতুন জাল তৈরি করে নিচ্ছে। সামনের এটা কি রাস্তা ছিল? জি ভাই, এটা রাস্তা ছিল। আর প্রতি বছর বছর এটা এইভাবে তল হয়ে যায়, ডুবে যায়। ডুবে যায়। আমরা তো মানুষ চলাফেরা অনেক এটা কি অসুবিধা, পাকা ছিল সমস্যা। না কাঁচা রাস্তা? এটা পাকা ছিল না, পাকা করব। দর্শক, আমার সামনে এটা কিন্তু রাস্তা। এই রাস্তাটা পানিতে ডুবে গেছে। এই পাড়াবাসী এখন চলাচল বন্ধ। ওনারা পিছনের যে রুট আছে রুট দিয়ে চলাচল করে, সামনে আর যাওয়া সম্ভব হয় না। সামনে দিয়ে দেখতে পাচ্ছেন বিশাল পানি।